ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট তৈরি করছি। সমাজ সচেতনতা, ভবিষ্যতে অশান্তি হতে পারে, সেই অশান্তি থেকে শান্তির পথে আসার জন্য, সচেতন হওয়ার জন্য আজকের ভিডিওটি আমি তৈরি করছি। এবং সকল গাইডিয়ান এবং সকল স্টুডেন্ট এবং সকল ইয়াং জেনারেশন সবার জন্য আজকের আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করছি। স্কুল থেকে শুরু করে কলেজ অবধি পর্যন্ত বাবা মা কী পরিমাণ একটা সন্তানের জন্য পরিশ্রম করে, খাটনি করে এবং কী পরিমাণ যত্ন নেয়, কী পরিমাণ সন্তানকে ভালোবাসে, কী পরিমাণে সন্তানের টেক কেয়ার করে, সন্তানের খাওয়া, ঘুম, চলা ফিরা, স্কুলে আসা যাওয়া, প্রাইভেট এভরিথিং ব্যাপারে বাবা মা টু মাচ টেক কেয়ার। কিন্তু যখন ইম্পর্টেন্ট সময়, যে সময় একটা সন্তান স্কুল থেকে কলেজ জীবনে যাবে, সে জীবনে সব কিছু চিনতে শিখবে, বুঝতে শিখবে, জানতে শিখবে এবং সেই সন্তান পরিবারের জন্য সম্মান বড়িয়ে নিয়ে আসবে এবং খারাপ কৃতকর্মের জন্য তার পরিবারকে অনেক সময় খেসারত দিতে হয়, ডিপ্রেশনে পড়তে হয়, সমস্যা পড়তে হয় এবং অনেক সময় জেলে যেতে হয়, অপমান হইতে হয়, অপদস্থ হইতে হয়, লাঞ্ছিত হইতে হয়। সেই সময় আমরা 99% বাবা মা যে কাজটা করেন সেটা হলো তাদের গর্বের কারণে হোক, সন্তান এখন বড় হয়েছে সেটা ভেবে হোক, বা সন্তান বড় হচ্ছে সে স্বপ্নের আবেগের বেলায় বেশে সেই সন্তানের খোঁজখবর আর বাবা মা নিতে চান না। ভালোবাসা, স্নেহ এবং টেক কেয়ার আস্তে আস্তে বাবা মা কমিয়ে দেন। অথচ সেই সময়েই বেশিরভাগ সন্তানের খোঁজখবর নেওয়া উচিত, তাকে টেক কেয়ার করা উচিত। কেন জানেন? সে স্কুল থেকে যখন কলেজে পাওয়া রাখে তখন সে জীবনে নতুন স্বপ্ন দেখে, শস্য স্বপ্ন দেখে এবং সে আবেগের বেলায় বাসে এবং তার জীবনে অনেক বন্ধুবান্ধব আসে, অনেক ছেলের গার্লফ্রেন্ড আসে, অনেক মেয়ের বয়ফ্রেন্ড আসে এবং অনেক সন্তান তার জীবনে স্বপ্ন দেখে যে সে জীবনে অনেক বড় একজন ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আপনার কেউ উকিল হবে, কেউ ব্যারিস্টার হবে, মানে এক একজন একটা স্বপ্ন দেখে। এই যে নানান স্বপ্ন মিলিয়ে তখন বাবা মার উচিত তাদেরকে আরও বেশি টেক কেয়ার করা, তাদের আরও বেশি খোঁজখবর নেওয়া। তার অনেক বন্ধুবান্ধব হবে বা তার জীবনে অনেক সে স্বপ্ন দেখবে, কেউ ভালো স্বপ্ন দেখে, কেউ মন্দ স্বপ্ন দেখে, কেউ সঙ্গদোষের কারণে খারাপ স্বপ্ন দেখে। ওভারঅল সেই কলেজ জীবন থেকে তার জীবন স্টার্ট যখন হয়, অ্যাকচুয়াল সেই সময় থেকে বাবা মাকে বেশি তার প্রতি কেয়ার নেওয়া এবং যত্ন নেওয়া উচিত। এই জন্যই যে কারণ সেই সময়ে তার জীবনে ঘটনা, দুর্ঘটনা বেশি ঘটার সম্ভাবনা বেশি। কারণ যখন একটা সন্তান যখন কেজি 1-এ বা কেজি 2-তে পড়ে তখন কিন্তু তার জীবনে কখনো ব্যাড রেকর্ড, ব্যাড হ্যাবিট তার জীবনে থাকতে পারে না। সেই সন্তানের জন্য কখনো বাবা মাকে কখনো কলঙ্কিত হইতে হয় না এবং সেই সন্তানের জন্য কখনো বাবা মাকে কখনো জেলে যেতে হয় না, বাবা মাকে কখনো সমাজে অমান অপদস্থ হইতে হয় না। অথচ যখন একটা সন্তান যখন কলেজে পড়ে বা বড় হয়, যখন বাবা মা যখন তার খোঁজখবর না বন্ধ করে দেয়, দেখা যাচ্ছে ওই সন্তান সেখান থেকে তার যখন অনেকগুলা বন্ধুবান্ধব যখন তার কাছে চলে আসে, কিছু বন্ধুবান্ধবের সাথে খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশে যা, কিছু নেশা জাতীয় বন্ধুবান্ধবের সাথে মিশে যা এবং এরই পরিপ্রেক্ষিতে অনেক সন্তান যখন খারাপ হয়ে যা, দেখা যাচ্ছে সে লেখাপড়া থেকে দূরে চলে আসে, সে মেয়েদের পিছনে পিছনে ঘুরে এবং আপনার সিগারেটের সাথে জড়িত হয়ে যা, ড্রিঙ্কসের সাথে জড়িত হয়ে যা, খারাপ অভ্যাসের সাথে জড়িত হয়ে যা। তখন এই খারাপ হ্যাবিটের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হয়ে যা, বাবা মাকে অপমান হইতে হয়, বাবা মাকে অপদস্থ হইতে হয়, বাবা মার যে স্বপ্ন, সমস্ত স্বপ্নকে দুরুৎসাত করে দেয় একটা সন্তান। এটার জন্য প্রথমে আমি দায়ী করব আমাদের গাইডিয়ানকে। এই জন্য দায়ী করব, যখন সন্তান যখন কলেজে পড়ে, যখন সে জীবনের দায়িত্ব নিবে, আপনাদের পরিবারের দায়িত্ব নিব, আপনাদের সম্মানের দায়িত্ব নিব, তার সম্মানের দায়িত্ব নিব, তখন তার আপনি টেক কেয়ার বেশি করার প্রয়োজন। এই জন্যই প্রয়োজন, কারণ একটা সন্তান সঙ্গদোষ নষ্ট হয়ে যেতে পারে। আপনি তাকে তার টেক কেয়ার এই জন্য নেবেন, সে কাদের সাথে মিশতে, সে কলেজে ঠিকমতো যাচ্ছে কি না,
সে আপনার কোন মেয়ের সাথে মিশতে বা কোন মেয়ে কোন ছেলের সাথে মিশতে বা যে সমস্ত ছেলেদের সাথে মিশতে তারা কতটুকু ভালো, এই সমস্ত বিষয়গুলা বাবা মাকে টেক কেয়ার করা অত্যন্ত জরুরি। যে সমস্ত বাবা মা সন্তানদেরকে টেক কেয়ার নিচ্ছে না, আজকে পত্রপত্রিকা আপনারা খুলে দেখবেন, আজকে অনেক সন্তানের মা তাদের হাহাকার, ওদের কষ্ট, বুক ভরা যন্ত্রণা একটা সন্তানকে হারানোর। সন্তানকে কেন হারাচ্ছে জানেন? একমাত্র বাবা মার অসচেতনতার কারণে। বাবা মা যখন তাদেরকে তখন টেক কেয়ার করে না, বাবা মা চিন্তা করতেছে সন্তান তো বড় হয়ে গেছে, সন্তান এখন নিজের বুঝ নিজে বুঝে। নো, নিজের বুঝ নিজে বুঝার এখনও তার সময় হয়নি। সে মাত্র কলেজ উইশের জীবনে সব কিছু দেখার সময় হয়েছে। ওই সময় যখন আপনি তাকে গাইডলাইন করবেন, তার সাথে বন্ধু হিসেবে যখন মিশবেন, এবং সে কোন মেয়ের সাথে মিশতে যা, কোন ছেলের সাথে মিশতে যা, কারণ যাদের সাথে মিশবে তারা কতটুকু ভালো তাদের আপনার খোঁজখবর নিতে হবে। এবং যখন তার সাথে আপনার ফ্রেন্ড হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন, তখন কিন্তু সে আপনার সাথে তাদের ভালো মন্দ বিষয় আপনার সাথে শেয়ার করবে। তখন আপনি আপনার জীবনের অভিজ্ঞতার আলোকে তাদেরকে আপনি গাইডলাইন দিতে পারবেন, আপনার সন্তানকে আপনি গাইডলাইন দিতে পারবেন। আমি আপনাদেরকে সাজেশন করবো, আপনারা প্রত্যেকটা সন্তানের সাথে যখন আপনার সন্তান যখন কলেজে উঠবে, যেভাবে ছোটোবেলা তাদেরকে আপনারা অনেক শাসন, অনেক সোহাগ, অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক টেক কেয়ার করে তাদেরকে যেভাবে লালন পালন করে যখন হাই স্কুল শেষ করছেন, তার চেয়ে বেশি পরিমাণ আপনি তাকে কলেজ ইউনিভার্সিটির সময় তাদেরকে বেশি আপনি গাইডলাইন দিবেন, তাদেরকে টেক কেয়ার করবেন এবং তাদের সাথে ফ্রেন্ড হয়ে যাবেন। তখন তাদের সকল বিষয় তারা আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হবে। অনেক বন্ধুবান্ধবের সাথে, খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশতে মিশতে দেখা যাচ্ছে মোটর সাইকেল নিয়ে আপনি বেরিতে দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে তখন সে হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা সময় আর সে বাড়িতে ফিরতে পারে না, সে আসলেই সে হারিয়ে গেছে। সে দুনিয়ার মায়া, সুন্দর দুনিয়ার মায়া ত্যাগ করে সে পৃথিবীতে অনেক সময় সন্তান হারিয়ে গেছে। হারিয়ে দেওয়ার পরে তার বাবা মার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। একটা বাবা মা তার সন্তানকে হারানো বেদনা যে কত কষ্টের, এটা বাবা মা ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। তো সুতরাং আপনারা এখন থেকে সচেতন হন। আমি আপনাদেরকে বলছি, আপনারা সচেতন হন। আপনারা সচেতন হইয়া আপনাদের সন্তানদেরকে আপনারা সচেতন করুন, আপনাদের সন্তানদেরকে আপনারা টেক কেয়ার করুন। দেখবেন যে তার কলেজে যাচ্ছে, সেখান থেকে আপনাদের জন্য হয়তো সুনাম বয়ে নিয়ে আসবে, অথবা আপনাদের জন্য দুর্নাম বয়ে নিয়ে আসবে। সেই দুর্নামের খেসারত আপনারা গাইডিয়ান হিসেবে আপনাদেরকে দিতে হবে। হয়তোবা আপনাকে জেলে যেতে হবে, হয়তোবা আপনাকে সমাজ থেকে বিতাড়িত করবে আপনাকে, অথবা আপনাকে সমাজের মানুষ আপনাকে অসম্মান করবে, অপমান করবে, লাঞ্ছিত করবে, শুধুমাত্র আপনাদের সন্তানের ব্যাড হ্যাবিটের কারণে। আপনাদের সন্তান কোথায় মিশছে, কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, টাইমলি আপনারা খোঁজখবর যখন নেবেন এবং বিশেষ করে তাদের সাথে আপনারা ফ্রেন্ডলি যখন মিশে যাবেন, তখন তারা আপনাদের সাথে সমস্ত কথা বলতে বাধ্য হবে এবং রাজি হবে। প্রিয় বন্ধুরা, যারা আজকে স্টুডেন্ট লাইফ বা ইয়াং জেনারেশন, আজকে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করার জন্য তোমরা কলেজে উঠতেছ, তোমরা এখন তোমাদের চোখের মধ্যে শস্যফুল দেখতেছ, তোমরা মনে করতেছো জীবনের এটা সত্য, তোমাদের জীবনের স্বপ্নের সিঁড়ি মাত্র শুরু হচ্ছে। এখন তোমরা যেটা করবে এটার উপরে নির্ভর করবে তোমাদের জীবনের লাইফ, তোমাদের ফিউচার এবং তোমাদের বাবা মার স্বপ্ন পূরণ। এখন তোমরা যদি কোনো ব্যাড হ্যাবিটের সাথে যদি কোনো এঙ্গেজ হয়ে যাও, ব্যাড হ্যাবিট দ্যাট মিনস খারাপ বন্ধুবান্ধবের সাথে যখন অ্যাড হয়ে যাবা, তখন তোমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তোমরা ড্রাগ অ্যাডিক্টের সাথে জড়িত হয়ে যাবা, নেশার সাথে জড়িত হয়ে যাবা, খারাপ মেয়ের সাথে জড়িত হয়ে যাবা। ওভারঅল তোমরা তোমাদের ফিউচার শেষ করে ফেলবে এবং পাশাপাশি তোমাদের বাবা মার স্বপ্নকে তোমরা ধূলিসাৎ করে ফেলবে। তো সেজন্য প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা সচেতন হও, কখনো খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশবে না এবং তোমাদের বাবা মার সাথে তোমরা ফ্র্যাঙ্কলি তোমাদের বন্ধুবান্ধবের কিছু বিষয় তোমরা তোমাদের বাবা মার সাথে শেয়ার করবা। কারণ হলো তোমাদের বাবা মা তোমাদের বয়সটা শেষ করে আজকে তারা তোমাদের বাবা মা হয়েছে, তোমাদের গাইডিয়ান হয়েছে। সুতরাং তারা তোমাদের থেকে অনেক বেশি জানার কারণে আজকে তারা তোমাদের গাইডিয়ান হয়েছে। সুতরাং তোমরা তোমাদের কলেজ লাইফ থেকে শুরু করে তোমাদের সুবিধা অসুবিধা প্রত্যেকটা বিষয় তোমাদের বাবা মার সাথে প্লিজ তোমরা বাবা মার সাথে শেয়ার করবা। দেখবা যখন শেয়ার করবা তখন তাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদের যে কোনো বিষয়, ছোটোখাটো বিষয় হলেও তারা এটাকে সমাধান করে দিবে। আর যদি কোনো তোমরা না বলো, তখন সমস্যাটা বড় হইতে হইতে দেখা যাচ্ছে তোমরা হয়তো অন্ধকার জগতে ডুবে যাবা, তোমাদের বাবা মার স্বপ্ন শেষ হয়ে যাবে। এবং যখন তোমরা কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, তোমাদের বাবা মার অনুমতি ছাড়া তোমরা এক ফাও অন্য কোথাও রাখবা না।
তোমাদের কাছে হয়তো আজকে খারাপ লাগবে, তোমাদের বাবা মা তোমাদেরকে অনুমতি দিবে না অনেক জায়গায় যাওয়ার জন্য, কিন্তু এটা তোমাদের জন্য অত্যন্ত ভালো হবে। কারণ হলো আজকে তোমরা যেখানে যাচ্ছ এটাই তোমাদের ফিউচার, এটাই তোমাদের জীবনকে তোমরা মজবুত করার জন্য, এটাই তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং জায়গা হলো তোমাদের কলেজ জীবনটা শুরু। তো সেখানে গিয়ে যদি তোমরা হোঁচট খাও, তোমরা বাবা মার অবাধ্য হয়ে যাও, খারাপ বন্ধু বান্ধবের সাথে মিশে যাও, তাহলে তোমরা নিজেদেরকে অন্ধকার জগতে হারিয়ে ফেলবা। তোমাদের বাবা মা তোমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তারাও হারিয়ে ফেলবে। বন্ধুরা, তোমাদেরকে আজকে আরেকটি কথা বলে দিই, তোমরা এটা মাথায় ঢুকাও। 99% সঙ্গ হলো খারাপ, সেজন্য তোমাদেরকে সঙ্গ ত্যাগ করতে হবে। এবং যত তুমি ভালোর দিকে যাবা তত তোমার সঙ্গ কমে যাবে, কারণ ভালো মানুষের সঙ্গ থাকে কম, খারাপ মানুষের সঙ্গ থাকবে বেশি। আশা করি আজকের ভিডিওটি যারা আজকে গাইডিয়ান আছেন তারা জানবেন, তারা বুঝবেন এবং আপনাদের সন্তানদেরকে এটা বুঝাবেন। সমাজ ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনি হেভি থাকবেন, আপনার সন্তান হেভি থাকবে, আপনার সন্তানের ফিউচার ঘুরবে এবং আপনার স্বপ্ন ফিল আপ হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। যাওয়ার আগে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।